গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের সাথে অনেক দিন পর একটা মিনি ব্লগ শেয়ার করছি। আর তোমরা এখন যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মামার ছেলে। ও অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে। তো এসে ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিল, আর তারপরে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। এরপর লাঞ্চ করে নিচ্ছি। আর সেদিন লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা ভাজা, শাক, মুড়ি ঘন্ট, ধোকা, তারপর মাছ, মাংস, এইসবই। তো লাঞ্চ করে একটু বিকেল করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আর সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, একটুও গরম লাগছিল না। তো বেরিয়ে প্রথমে আমরা খেয়েছিলাম ফুচকা। আর ফুচকা খেয়ে রাতে ডিনার করার জন্য বিরিয়ানি নেওয়ার ছিল। তো ওখান থেকেই বিরিয়ানিটা নিয়ে নিলাম। তারপর আমি আর ভাই গেছিলাম একটা রেস্টুরেন্টে, আমাদের মোমো খেতে ইচ্ছা করছিল তাই। তো ওখান থেকে আমরা মোমো টাইপের এগুলোই খেয়েছিলাম। আর ওখানকার মোমোটা আমার বরাবরই খুব ভালো লাগে। মাঝখানে খুব একটা ভালো করছিল না, বাট এখন আবার ভালো করছে। দেন তারপরে চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে। আর বাড়িতে আসার সময় বাড়ির জন্য একটু চিকেন বল নিয়েছিলাম আর ভেজিটেবল একটু চপ নিয়েছিলাম। বুঝে সবাইকে দিলাম খাবার জন্য। তারপর আমরা প্রচুর গল্প করেছি। আর রাতে ডিনারের জন্য যে চিকেন বিরিয়ানিটা কিনে এনেছিলাম ওটাই খেলাম। আর সাথে ছিল মায়ের হাতের বানানো চিকেন রেজালা, যেটা খেতে দারুণ হয়েছিল। আর এই বিরিয়ানিটার সাথে চিকেন রেজালাটা অসাধারণ লাগছিল খেতে। এবার তোমরা বলো, বিরিয়ানির সাথে তোমরা সাইড ডিশ হিসেবে কী খাওয়া পছন্দ করো? আমার তো কিছু না হলেও হয়, বিরিয়ানি আমার কাছে একাই আছে। যাই হোক, সেদিনকে রাত্রিবেলা তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। আর ঝড় বৃষ্টি হওয়ার ফলে আমাদের দোতলায় ব্যালকনি থেকে এই পরিমাণ জল ঢুকেছে। আর রাতে একটু খিদে পাচ্ছিল, তাই দুটো মিষ্টি ছিল, ওই দুটোই ভাগাভাগি করে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এটুকুই। ওকে, বাই।